মহারাজা বিক্রমাদিত্য শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। অনেক অনেক কাল আগের কথা। মিথিলে নামে এক সমৃদ্ধ ঐশ্বর্যশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন গুণাংশী। তার প্রাসাদ ছিল সুবিশাল, সোনার কারুকাজে মোড়া, আর রাজভাণ্ডার ছিল অগাধ ধনসম্পদে পূর্ণ। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল এক গভীর শূন্যতা। রাজার মনে রাজধর্মের প্রতি অনীহা। তিনি ছিলেন ভোগবিলাসে আসক্ত, বিলাসবহুল জীবনযাপনে নিমগ্ন। দিনের পর দিন তিনি রাজকার্য ফেলে অন্তঃপুরে নৃত্য, গীত আর রমণীদের সান্নিধ্যে সময় কাটাতেন। রাজসভা বসত না, বিচার হতো না, অভিযোগ জমে থাকতো দিনের পর দিন। মন্ত্রীরা চেষ্টা করলেও রাজাকে ফেরানো যেত না। ফলে মিথিলে রাজ্যের ভেতরে ভেতরে অস্থিরতা বাড়তে লাগলো। এই সময়েই চিরঞ্জীব নামে এক তরুণ রাজপুত যুবক চাকরির আশায় মিথিলে নগরে এসে উপস্থিত হয়। তার চোখে ছিল স্বপ্ন, মনে অদম্য সাহস, আর শরীরে ছিল অদম্য শক্তি। সে জন্মসূত্রে কোনো বড় বংশের না হলেও নিজের যোগ্যতায় কিছু করে দেখানোর প্রবল ইচ্ছা তার মধ্যে ছিল। রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে সে প্রথম দিন ভাবল, আজই হয়তো আমার ভাগ্য খুলবে। কিন্তু প্রহরীরা তাকে জানালো, রাজা কাউকে সাক্ষাৎ দেন না। চিরঞ্জীব হাল ছাড়ল না। সে প্রতিদিন প্রাসাদের সামনে এসে দাঁড়াতো, কখনো প্রহরীদের অনুরোধ করত, কিন্তু কোনো ফল হতো না। দিন গড়িয়ে মাস এলো, মাস পেরিয়ে ঋতু বদলালো, তবুও চিরঞ্জীব অপেক্ষা করে চলল। তার সঙ্গে আনা সামান্য অর্থ ফুরিয়ে এলো। প্রথমে সে সরাইখানায় থাকতো, শেষে খোলা আকাশের নিচে রাত কাটাতে শুরু করলো। কখনো একবেলা খাবার যুক্ত, কখনো তাও নয়। তবুও সে আশা ছাড়েনি। 1 বছর কেটে গেল এইভাবে। অবশেষে একদিন সে নিজেই নিজের কাছে প্রশ্ন করল, আমি কি শুধু অপেক্ষা করার জন্যই জন্মেছি? তার ভেতরে যেন এক নতুন বোধ জেগে উঠল। সে বুঝল, যে রাজা নিজের প্রজার কথা ভাবেন না, তার কাছে নিজের ভবিষ্যৎ সমর্পণ করা অর্থহীন। সেদিনই সে সিদ্ধান্ত নিল, এই সংসার ত্যাগ করবে। সব আশা, সব আকাঙ্ক্ষা ছেড়ে সে একদিন নগর ত্যাগ করে গভীর বনের পথে পা বাড়ালো। বনটি ছিল ঘন, রহস্যময় আর নির্জন। সেখানে সে একটি ছোট কুটির বানালো। ধীরে ধীরে সে তপস্যায় লিপ্ত হলো। প্রথম দিকে তার মন ছটফট করত। শহরের কোলাহল, মানুষের ভিড়, স্বপ্ন সব কিছু মনে পড়ত। কিন্তু দিন যেতে যেতে তার মন শান্ত হতে লাগলো। সে প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেল। অন্যদিকে বহু দিন পর রাজা গুণাংশীর মনে হঠাৎ একদিন রাজকার্যের প্রতি সামান্য আগ্রহ জাগল। হয়তো মনের গভীরে কোথাও লুকিয়ে থাকা রাজধর্মের বোধ তাকে টানছিল। তিনি অন্তঃপুর ছেড়ে রাজকক্ষে ফিরে এলেন। কিছুদিন রাজকার্যে মন দিলেন। এরপর একদিন শিকারে বেরোনোর ইচ্ছে হলো তার। সৈন্য সামন্ত নিয়ে তিনি বনের দিকে রওনা হলেন। বনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তিনি একটি চঞ্চল হরিণ দেখতে পেলেন। রাজা তাকে লক্ষ্য করে ধাওয়া করলেন। শিকারের নেশায় তিনি এতটাই মগ্ন হয়ে পড়লেন যে কখন যে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তা টেরই পেলেন না। হরিণটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রাজা চারদিকে তাকিয়ে বুঝতে পারলেন তিনি একা। চারদিক ঘন জঙ্গল। ধীরে ধীরে সন্ধ্যা নামলো, অন্ধকার ঘনিয়ে এলো, পাখিদের ডাক থেমে গেল। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে রাজা দুর্বল হয়ে পড়লেন। তখনই দূরে একটি ক্ষীণ আলো দেখতে পেলেন, আশার আলো। তিনি শেষ শক্তিটুকু জড়ো করে সেই আলোর দিকে এগোলেন। কাছে গিয়ে দেখলেন একটি ছোট কুটির। কুটিরের ভেতরে এক তপস্বী ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তিনি আর কেউ নন, চিরঞ্জীব।
রাজা কাপা গলায় বললেন, হে মহাশয়, আমাকে একটু জল দেবেন, আমি পথ হারিয়েছি। চিরঞ্জীব বিন্দুমাত্র দ্বিধা না করে রাজাকে ভেতরে নিয়ে গেল। তাকে জল দিল, ফল দিল, নিজের অল্প সঞ্চয় থেকেও সে রাজাকে সেবা করল। সেই রাতে চিরঞ্জীব রাজাকে নিজের কুটিরে আশ্রয় দিল। এমন নিঃস্বার্থ সেবা তিনি আগে কখনো পাননি। তিনি চিরঞ্জীবকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনার মধ্যে এক অদ্ভুত মহত্ব আছে। চিরঞ্জীব ধীরে ধীরে তার সমস্ত কাহিনী খুলে বলল। কিভাবে সে 1 বছর ধরে অপেক্ষা করেছে, কিভাবে সব হারিয়ে শেষে বনে এসেছে। সব শুনে রাজার হৃদয় কেঁপে উঠল। তিনি নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু তখনও তিনি নিজের পরিচয় গোপন রাখলেন। পরদিন সূর্য ওঠার পর তিনি বললেন, আমি মিথিলে রাজ্যের রাজা গুণাংশী। চিরঞ্জীব বিস্ময়ে হতবাক হয়ে গেল। রাজা বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি আমার সঙ্গে চলো, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। চিরঞ্জীব কিছুক্ষণ নীরব রইল, তারপর মৃদু হেসে সম্মতি জানালো। রাজপ্রাসাদে ফিরে চিরঞ্জীব দ্রুতই রাজার ঘনিষ্ঠ হয়ে উঠল। তার সততা, বুদ্ধি ও নিষ্ঠা দেখে রাজা তাকে অত্যন্ত বিশ্বাস করতে লাগলেন। একদিন রাজা তাকে একটি গুরুত্বপূর্ণ কাজে বিদেশে পাঠালেন। কাজ শেষ করে ফেরার পথে চিরঞ্জীব সমুদ্রের ধারে পৌঁছল। সেখানে একটি প্রাচীন রহস্যময় মন্দির তার চোখে পড়ল। কৌতূহলবশত সে ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরে দেবীর অপূর্ব মূর্তি। সে ভক্তিভরে পুজো করল। বাইরে বেরোতেই সে দেখল এক অপূর্ব সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। তার রূপ যেন অলৌকিক। মেয়েটি মৃদু হেসে বলল, তুমি কে? চিরঞ্জীব তার সব কথা বলল। মেয়েটি বলল, তুমি সমুদ্রে একবার ডুব দাও। চিরঞ্জীব বিন্দুমাত্র দ্বিধা না করে সমুদ্রে ঝাঁপ দিল। কিন্তু উঠে এসে সে দেখল সব কিছু বদলে গেছে। মন্দির নেই, মেয়েটি নেই, সে নিজের রাজধানীর সামনে দাঁড়িয়ে। এই রহস্যময় ঘটনার কথা সে রাজাকে জানালো। রাজা নিজেই বিষয়টি যাচাই করতে চাইলেন। তিনি চিরঞ্জীবকে নিয়ে সেই স্থানে গেলেন। সত্যিই মন্দিরটি ছিল। রাজা পুজো করে বাইরে আসতেই সেই যুবতী আবার দেখা দিল। রাজা তাকে দেখে মুগ্ধ হলেন। যুবতী বলল, মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। রাজা মৃদু হেসে বললেন, তাহলে আমার প্রিয় চিরঞ্জীবকে বিয়ে করো। মেয়েটি বিস্মিত হলেও প্রতিশ্রুতি রক্ষার্থে সম্মত হল। রাজা গুণাংশী সেইখানেই তাদের বিবাহ সম্পন্ন করলেন। রাজপ্রাসাদে ফিরে চিরঞ্জীব ও তার পরিবারের সকল সুখ ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিলেন। সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করল, বলো মহারাজ, রাজা আর চিরঞ্জীব কে বেশি মহৎ? বিক্রমাদিত্য কিছুক্ষণ নীরবে চিন্তা করলেন, তারপর বললেন, চিরঞ্জীবই বেশি মহৎ। বেতাল বলল, কিভাবে? বিক্রমাদিত্য ধীরে ধীরে ব্যাখ্যা করলেন, মহত্বের আসল পরীক্ষা হয় তখন যখন মানুষ কোনো প্রতিদানের আশা না করেই সৎ কাজ করে। রাজা গুণাংশী চিরঞ্জীবকে পুরস্কৃত করেছেন, তাকে রাজসভায় স্থান দিয়েছেন, তার বিয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু এই সমস্ত কাজ তিনি করেছেন যখন তিনি জানতে পেরেছেন যে চিরঞ্জীব তার প্রাণ রক্ষা করেছে। অর্থাৎ তার কাজে এক ধরনের কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা কাজ করেছে। এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু নিঃস্বার্থ নয়। অন্যদিকে চিরঞ্জীব যখন রাজাকে সাহায্য করেছিল তখন সে জানত না তিনি কে। তার কাছে তিনি ছিলেন এক সাধারণ পথহারা মানুষ। তবুও সে নিজের সামান্য সঞ্চয়, নিজের আরাম, নিজের নিরাপত্তা সব কিছু ত্যাগ করে তাকে সাহায্য করেছে। সেখানে কোনো স্বার্থ ছিল না, কোনো প্রত্যাশা ছিল না। এই নিঃস্বার্থ সহানুভূতি, এই মানবিকতা, এইটাই প্রকৃত মহত্ব। রাজা গুণাংশী পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছেন, নিজেকে সংশোধন করেছেন, এটা তার মহত্বের লক্ষণ। কিন্তু চিরঞ্জীবের কাজ ছিল স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক এবং সম্পূর্ণ নিঃস্বার্থ। বেতাল বললে, একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু যেহেতু তুমি কথা বলেছ তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।